100 বছর আগে আমাদের নাম নিশানা কেউই জানতো না, এমনকি আমার মাও আমার নাম জানতো না, আমার বাবাও আমার নাম জানতো না। মা বাবা আত্মীয় স্বজন কেউ আমার নাম নিশানা জানতো না, জানতেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে আনছেন। সর্বপ্রথম যিনি মানুষ, উনাকে আল্লাহ বানাইছেন সরাসরি মাটি থেকে। আর আমাদের কাউকেই সরাসরি মাটি থেকে বানান নাই, আমাদেরকে বানাইছেন গুড়ায়া। সবাই মাটির তৈরি, কিন্তু গুড়ায়া। এই মাটির থেকে উৎপন্ন হয় সবকিছু। আম, জাম, কাঁঠাল, ধান, চাউল যা কিছু আছে সব মাটির থেকে উৎপন্ন। আমরা সবকিছু খাই, শাক সবজি, ফল ফ্রুট। এইগুলো খাওয়ার পরে রক্ত হয়, রক্ত থেকেই এক ধরনের পানি হয়, ওইটার থেকেই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে আনলেন। মহান আল্লাহ পাক বুঝাই দিলেন, বান্দা তোমরা কেউ ছিলা আম গাছে, কেউ ছিলা কাঁঠাল গাছে, কে কোন জায়গায় ছিলা কারোর কোন হদিস কেউ জানতা না, জানতাম একমাত্র আমি আল্লাহ। বান্দারে তুমি মুর্দা ছিলা, আমি তোমাদেরকে জিন্দা বানাইলাম। চিন্তা করে দেখো তুমি কোথায় ছিলা, কেউ জানে না, এমনকি তুমিও জানো না। বান্দারে দুইজন মানুষের মিলনের মাধ্যমে তোমারে আমি তোমার মার গর্ভে নিয়ে নিলাম। মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, তুমি দুনিয়াতে আসবা। এই সংবাদ শুধু প্রকাশ হয়েছে, নতুন নতুন সন্তান হবে, আত্মীয় স্বজন সবাই খুশি না বেজার? সব খুশি, কিন্তু তুমি সলিমুদ্দিন মার গর্ভে কেমনে থাকবা, কি খাইবা, এই চিন্তা কিন্তু কেউ করে না, করি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে আল্লাহর হুকুমটা অমান্য করো। তুমি কোথায় ছিলা তোমার কোনো খবর নাই। আমি আল্লাহ তোমার মার গর্ভে আনলাম, তোমারে থাকার ব্যবস্থা দিলাম, খাওয়ার ব্যবস্থা দিলাম, এই পৃথিবীর জমিনে আসার রাস্তা দিলাম। কোন ডাক্তারের মাথায় ধরে না, কোন দার্শনিক চিন্তা ভাবনা করে মিলাইতে পারে না এত ছোট রাস্তা দিয়ে একটা মানুষ কেমনে আসতে পারে। 22-23 ইঞ্চি একটা বাচ্চা কিভাবে ভূমিষ্ঠ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাচ্চা তো ভূমিষ্ঠ হতে পারে না, আমি আল্লাহ ভূমিষ্ঠ করাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, মার গর্ভ থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, এমত অবস্থায় বের করেছেন কিছুই জানতা না, কিছুই বুঝতা না। একমাত্র ভাষা তোমার কান্না, কান্না ছাড়া তোমার কোনো ভাষাও নাই। অথচ আমি আল্লাহ তোমার কোনো অভাব রাখি নাই রে বান্দা, তোমার সব ব্যবস্থা করিয়া দিছি। তুমি দুনিয়াতে আগমন করো নাই, অথচ তোমার রিজিক তোমার মার মুখে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রিজিক মহান আল্লাহ পাক মার বুকে দিছেন না দিছেন না? তামাম পৃথিবীর কোন কোম্পানি, কোন ফ্যাক্টরি এমন দুধ আবিষ্কার করতে পারবে না, যত দামি দুধই বাজারে আসুক না কেন, প্রত্যেকটা দুধের প্যাকেটের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। তামাম পৃথিবীর সকল বিজ্ঞানীরা মিলেও মার বুকের এক টুকরা দুধের সমান দুধ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা, তোমার জন্য সুস্বাদু খাদ্যের ব্যবস্থা তুমি দুনিয়ার জমিনে আসার আগেই তোমার জন্য আল্লাহ করিয়া রাখছেন। বান্দারে এই পৃথিবীর জমিনে তুমি আসছো, তোমার কোনো ভাষা নাই, তুমি কিছু বলতে পারো না, চাইতে পারো না। যেই মেয়েটা আজকে তোমাকে কুলে নিল মা হিসাবে, এই মেয়েটাই 2 বছর আগেই একটা বাচ্চার পেশাব সহ্য করতে পারতো না।
তার কুলে কোনো পায়খানা করুক একটা বাচ্চা, এটা সহ্য করতে পারত না। অথচ আমি আল্লাহ তোমার সাথে তার দিলের একটা এমন টান তৈরি করে দিলাম, তোমার প্রতি তার মনটারে এমন ভাবে ঝুঁকায়া দিলাম, তোমারে কুলে নিয়ে যদি সে খানা খাইতে বসে, এই সময় যদি তুমি তার কুলে পেশাব পায়খানাও করিয়া দাও, বান্দারে তোমারে সে ফেলায়া দিবে না। আমি আল্লাহ এমন মায়া মোহাব্বত তার দিলের ভিতরে ডাকিয়া রাখলাম, দিলের ভিতরে ডালিয়া দিলাম, তোমারে কোনোদিন সে কোনো কষ্ট দিতে চাইবে না। তোমার কষ্ট হোক এটা সে সহ্য করবে না। রে বান্দা, তোমার কান্নার একমাত্র ভাষা, আর কোনো কথা বলতে পারো না, অথচ তোমার মা রান্নাঘরে থেকে তোমার কান্নার আওয়াজটা শুনেই বুঝতে পারেন তুমি কি খিদায় কান্দো নাকি ব্যথায় কান্দো। তোমার মার দিলের সাথে তোমার কান্নার আওয়াজটারে আমি এমন এক সম্পর্ক করিয়া দিলাম, তোমার কান্নার আওয়াজ শুনলেই তোমার মা পাগল পারা হইয়া যায়। এই সব কিছুর করছেন একমাত্র কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে, কেমনে তোমরা সেই আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা সব ছিলা মুর্দা, আল্লাহ পাক বলেন আমি করলাম তোমাদেরকে জিন্দা। এই পৃথিবীর জমিনে বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার পিছনে শুধু আমি নিয়ামত দিয়েই গেলাম। এই যে নিয়ামত দিলাম, যখন তুমি বালেগ হয়ে গেলা, আমি আল্লাহ হুকুম দিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহর হুকুম পালন করো। যদি গরিব হও তাহলে তোমার উপরে তো নামাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বিশ্বনবীর কাছে গিয়া বলেন, নবীজি, ইসলামকে আমার জন্য একটু ছোট করে দেন যেন আমি পালন করতে পারি। আমি একজন গরিব মানুষ, গরিব মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি গরিব মুসলমান? জি হুজুর, আমি গরিব মানুষ, পরের ক্ষেত খামারে কাজ করি। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলাম 5টা খুঁটির উপরে আছে, একটা তো আদায় করে ফেলছো, তুমি কালিমা আদায় করে ফেললাম। 2 নাম্বার, হজ এবং যাকাত তোমার উপরে নাই, তুমি গরিব হওয়ার কারণে। তুমি কি বছরে 1 মাস রোজা রাখতে পারবা? জি হুজুর, আমি পারবো, তেমন কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 5 ওয়াক্ত নামাজটাকে খুব যত্ন সহকারে ধরো। হাওরে যদি নামাজের ওয়াক্ত হয়, হাওরে নামাজ আদায় করো। রে আমার মায়ার বান্দা, আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে দিয়েছেন পুরা জমিনটাই মসজিদ। আপনার আমার পয়গম্বর বলেন, আমার মায়ার উম্মতেরা, আল্লাহ পাক আমার উম্মতের জন্য তামাম দুনিয়ার সমস্ত জমিনটাকেই মসজিদ বানায়া দিছে। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এমন না, কাজের ঝামেলায় তুমি যাইতে পারো না, হাওরে রইছ, অসুবিধা নাই, খেতের আইলো দাঁড়ায় যাও নামাজে। নৌকার উপরে আছো, অসুবিধা নাই, ওইখানেই তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজ আদায় হয়ে যাবে। ওয়াক্ত মতো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবী, 5 ওয়াক্ত নামাজ কি আদায় করতে পারবা নাকি? জি হুজুর, চিন্তার কোনো কারণ নাই, আমি 5 ওয়াক্ত নামাজ খুব আসানের সাথে আদায় করতে পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পারো 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি তুমি করতে পারো, আমি তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি নিয়ামত দিছেন না দিছেন না? যেই মাত্র বালেগ হয়ে গেলাম তখন আমার উপরে ফরজ হয়ে গেছে নামাজ। একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, দেখতে দেখতে কিন্তু জিন্দেগি শেষ হয়ে যাবে। গজল বলল যুবক ছেলেটা, গজল বলছে, কেমন করে তুমি ঘুমায় আছো, ফজর করে কাজা, তুমি কি বলতে পারো যে জহুরে হবে না তোমার জানাজা? এরকম কোন কথা গ্যারান্টি কি আমাদের কাছে আছে নাকি? এমনও তো হইতে পারে জহুরে আপনার আমার জানাজা। কার জানাজার কাফনের কাপড় বাজারে এসে গেছে কেউ জানে নাকি?
আর একটু জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমরা একদম হুঁশ নাই, বেহুশ হয়ে জীবন যাপন করি। আপনার আমার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, যেই হাদিস কান আমি খুতবায় পাঠ করলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকদিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার মায়ার উম্মতেরা রে, পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা তোমরা পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবন কালটাকে গনিমত মনে করব বার্ধক্য আসার আগে। যৌবন কালটাকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। বার্ধক্য কিন্তু তুমি যদি বেঁচে থাকো আসবেই, এমন কোনো বাহাদুর নাই যে বার্ধক্য ফিরায় রাখতে পারে। বার্ধক্য তার আসবেই। আজকে তুমি আয়নার সামনে নিয়ে দেখো, তুতায় কোনো পশম নাই, কিছুদিন পরে দেখবা কাঁচা দাড়িতে চেহারাটা বড়ে গেছে। রে বান্দা, এর কিছুদিন পরেই দেখবা তোমার দাড়িগুলো সাদা হওয়া শুরু হয়ে গেছে। এর মানে হইল চিঠিপত্র আসা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা, তৈরি হইয়া যাও। এতো দুনিয়া, আর তো কিছু নাই। অথচ এই দুনিয়ার কি পরিমাণ স্বপ্ন, কি পরিমাণ স্বপ্ন। আইরে স্বপ্ন দেখতে দেখতে চক্ষু, দেখতে দেখতে চক্ষু কানা হয়ে যায়। স্বপ্ন দেখতে দেখতে, স্বপ্ন দেখতে দেখতে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগে। বালেগ হওয়ার পর থেকেই যদি একজন মানুষ যৌবন কালটাকে কাজে লাগায় দিতে পারে, কি কাজে? আল্লাহর সন্তুষ্টির কাজে। আল্লাহর সন্তুষ্টির কাজে যদি যৌবন কালটাকে একজন লাগায় দিতে পারেন, ওই মানুষটা বোনাস পাবে। বোনাস কি নাস? আরো জোরে। একজন সরকারি কর্মচারী যদি তার উপযুক্ত সময় যৌবনটা যদি সরকারকে দিয়া দেয়, লক্ষ্য করে দেখবেন রিটায়ার্ডের পরে যখন বাড়িতে বসে যায়, এখন আর ডিউটি করতে পারে না, বুড়া হয়ে গেছে। এরপরেও মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য বাতার ব্যবস্থা আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যৌবন কালটা যদি আল্লাহর সন্তুষ্টিতে কাটায়া দেন, যৌবন কালে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বুড়া হইলে আর 5 ওয়াক্ত যাইতে পারবে না। বিছানায় বসে বসে আফসোস করবো, এর চোখে দেখি না, প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেলাম, যাইতে পারি না। যৌবন কালে একজন মানুষ ইচ্ছা করলে 10 মাইল দূরে গিয়ে একটা জানাজা পড়তে পারবো। যৌবন কালে ইচ্ছা করলে এই সুতার পাড়ার যদি 30টা যুবক নিয়ত করে যে আমরা এই গ্রামের উন্নয়নমূলক কাজ করব, রাস্তাঘাট মেম্বারের দেউক আর না দেউক, আমরা ছোট ছোট কাজগুলো 10 মিনিট কষ্ট করলে 30 জনের 10 এলাকার মানুষ চলাফেরার সুযোগ সুবিধা হয়ে যায়। এই 30 জন যুবক যদি নিয়ত করে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব, অসুবিধা থাকলে যার যেখানে হয় সময় হয়ে যায় নামাজ আদায় করে ফেলবো। এই 30 জন যুবক যদি নিয়ত করে যে আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে জীবনেও কোনোদিন যৌতুকের চিন্তা করব না, এই 30 জন যুবক সুতারপাড়া এলাকার যুবকরা যদি নিয়ত করে আমরা কেউ যৌতুক নিয়ে বিয়ে শাদী করব না, কলম দিয়ে আমি লিখে বলতে পারি, এই খবর যখন চতুর্দিকে পড়ে যাবে, চতুর্দিকে যখন ছড়ায়া পড়বে, এই গ্রাম থেকে কোনো মানুষ যদি বিয়ে শাদী নেওয়ার জন্য আসে, আদর্শবান লোকেরাই আসবে। আইসা যেই গ্রামের ছেলেরা অন্য গ্রামে কোনোদিন যৌতুকের আলোচনা করে না, আরেক গ্রামের লোকেরা যৌতুকের আলোচনা করার সাহস কোনোদিন পাইবে না। সমাজ পরিবর্তন এইভাবে করা লাগে। ইচ্ছা করলে যুব সমাজ সব পারে। রে যুবক ভাইরা, এই সমাজের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ। যুবকরা যদি ইচ্ছা করে পুরো জাতি পরিবর্তন করে দিতে পারে। যুবকের বিবেক যদি জাগ্রত হয়ে যায়, 2-4 জন যদি নেতৃত্ব দেয়, সব যুবকদেরকে সহি পথে চলায়ন করে, দেখবেন পুরো এলাকা পরিবর্তন হয়ে গেছে। এই জন্যই আল্লাহর নবী বলেন, যৌবন কালটারে গনিমত মনে করো, কাজে লাগাও বুড়া হওয়ার আগে।
মুসলমান ইমানদার মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন যুবক মানুষ খুব ভালো করে লক্ষ্য করেন, একজন যুবক মানুষ যদি তার যৌবনকালটারে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগায়া দেয়, আল্লাহ কত খুশি হন, কত খুশি হন। লক্ষ্য করে দেখবেন, যখন এই যুবক বুড়া হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, সপ্তাহে একদিন মসজিদে যাইতে পারে, 5 ওয়াক্ত যাইতে পারে না, চোখের পাওয়ার নাই, শরীরের শক্তি নেই, জানাজায় যাইতে পারে না, খুব দুর্বল হয়ে গেছেন, এই বুড়া মানুষটা বিছানায় বৈশা বৈশা আফসুস করেন, চোখের পানি ছাড়েন। আল্লাহ, এমন একটা সময় ছিল এলাকার মানুষের উপকার করতাম, এমন একটা সময় ছিল দ্বীনি কাজে অংশগ্রহণ করতাম, এমন একটা সময় ছিল দাওয়াতের তাবলীগের মেহমান আসলে তাদের খেদমত করতাম, এমন একটা সময় ছিল দ্বীনি কাজগুলোর সাথে জড়িত থাকতাম, সমস্ত দ্বীনি কাজে আমি আগায়া গায়া যাইতাম। আজকে বুড়া হয়ে গেছি, এখন তো আর দুর্বলতার কারণে যাইতে পারি না, মন তো কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। আমার বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সুতরাং নেকি লিখার কলমটা আমার বান্দার নেক আমল যৌবন নেকি লিখার কলমটা চালাইতা আমার বান্দা এখন করতে পারে না বুড়া হওয়ার কারণে। তাই বলে নেকি লিখার কলম থামায় না, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দার আমল নামায় জোয়ান থাকাকালীন সময়ের মতো নেকি লিখিয়া যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। রে যুবক ভাইরা, এখনই নিজের জীবনটাকে গড়ার সময়। 15 থেকে 25, সর্বোচ্চ 30 এর ভিতরে নিজেকে গুছায়া ফেলো। সময় নাই, সময় নাই। 15 থেকে 25-এর ভিতরে তোমার খাস লজ্জা হবে, সারা জিন্দিগির উপরে এটার প্রভাব পড়ে যাবে। তুমি যদি নামাজি হয়ে যাও, এর ভিতরেই হয়ে যাও, সারা জীবন ভর নামাজে তোমারে টানবো, তোমার যখন লাগবে না নামাজে তোমারে টানবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, তুমি যদি সৎ ব্যক্তি হইবার চাও, 15 থেকে 25-এর ভিতরে নিজের চরিত্র গুছায় লাও। যদি মনে করো না 40 পর্যন্ত অপেক্ষা করব, সুযোগ পাইবা না। তোমার মতো কত 40-ওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনার আমার পয়গম্বর বলেন, যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। যৌবনকালটারে কাজে লাগায়া দাও রে আমার উম্মত, যৌবনকালটারে কাজে লাগায়া দাও। একজন যুবক এশার নামাজ পড়ে যদি ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ উঠে পড়ে, সাতের করে আর একজন বুড়া মানুষ, উনি এশার নামাজ পড়ে, সারা রাত ঘুমে যখন ধরে না, তসবিহ পড়ে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়লো একই জামাতে। কিতাবের মধ্যে আসছে, এই যে যুবক এশা এবং ফজর পড়িয়া সারা রাত ঘুমাইলো, আর একজন বুড়া মানুষ সারা রাত জেগে ইবাদত করলো, ওই বুড়া মানুষের ইবাদতের চাইতে যুবকের ঘুমটা আরো বরকতওয়ালা। মুসলমান, জোয়ান বয়সটারে কাজে লাগায়, কিন্তু আমরা তো জোয়ান বয়সটারে কাজে লাগাই নাই। আফসোস, আফসোস। লাগায় কোন সময়? কোন কাজে লাগে না যে সময়। মসজিদের দান বাক্স দেখবেন চিরা টেকা পাওয়া যায় মাঝে মাঝে। আছে না নাই? আচ্ছা, এটা কি জিনে দেয় না মাইনসে দেয়? কোন দোহানো যখন চলে না, ওটা নিয়ত করে তৈরি দেয়, যা এমন জায়গা দেন যেন তো হিলে আইতো না। আল্লাহর ঘরে দিচ্ছে, এটা আল্লাহরে দিচ্ছে। আহা, কয় হুজুর, ওয়াজের মধ্যে শুনছি শখের জিনিস কুরবানি দেওয়ার লাগে। হুজুর এই জন্য নিয়ত করছে আমার ঘরের গরুটা এবার কুরবানি দেয়। ঘরের গরু কোনটা? হুজুর 14টা বেন দিছে আমার ঘরে। কয়টা বেন দিছে? 14টা বেন দিছে। এখন আর আলো চলে না, তবে আমার এটা খুব শখের। এটা আমি হুর ভাই তো আনছিলাম, খুব শখের। এই শখের জিনিসটা এবার কুরবানি দিতেছি। আহা, মানুষের জিন্দেগি আজকে তো আমরা নিজেদেরকে নিয়ে খুব ভাবতেছি।
অন্যের ব্যাপারেও ভাবতেছি। হিসাব মিলান, নিজেরটা হিসাব মিলায় ফেলেন, নিজেরটা হিসাব মিলায় ফেলেন। বালেগ হওয়ার পর থেকেই কি আল্লাহর কাছে স্যালেন্ডার হইছি কিনা? এমন একটা সময় আল্লাহর জন্য আমরা ধার্য করাই, যেই সময়টা না লাগে ব্যবসায়, না লাগে গৃহস্থিতে, না লাগে সমাজে, কোন জায়গায় যখন লাগে না, তখন দিলে যাও আল্লাহরে দিলে মুসিবত দেখছি। কথা বুঝে আসতেছে? আপনি দিবেন যেমনটা, পাইবেন তেমনটা। এই জন্য যৌবন কালকে কাজে লাগান বৃদ্ধ হওয়ার আগে। সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেয়া বিরাট এক নিয়ামত। একজন মানুষের 10 আনা সম্পদ, কিন্তু তার 2টা চোখ নেই। এই লোকটার তো দুনিয়ার জমিনে কোনো কিছুই নাই। আল্লাহ পাক তোমাকে 3.5 হাত বডিটা দিয়েছেন, সুস্থতার সাথে দিয়েছেন। আল্লাহর শুকর আদায় করা, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করছো। অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা কি জিনিস। হাসপাতালে গেলে বোঝা যায় যে আল্লাহ আমারে কত সুখে রাখছে। একটা মানুষের বডিতে যে সমস্ত পার্টস গুলো আছে, এই যে পার্টস গুলো, এক একটা পার্টসের কি পরিমাণ দাম। 2টা কিডনি, এই 2টা কিডনির কাজ কি আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আমরা যা খাই, পান করি, পেশাব পায়খানা করিয়া বাহির করে, আল্লাহর কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় পর্যন্ত করি না বান্দারে। এই জন্য আল্লাহর পয়গম্বর শিখাইছেন, ইস্তেঞ্জায় যাওয়ার সময় একটা দোয়া পড়িয়া ডুববা, আবার বাহির হইয়া আইসা আরেকটা দোয়া পড়বা, আল্লাহর শুকর আদায় করবা। এই যে যন্ত্রণাদায়ক, আযাবদায়ক বস্তুটা তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বাহির করে দিচ্ছেন, আল্লাহর শুকর আদায় করো। এই কিডনিগুলি যেই সমস্ত মানুষের অসুস্থ হইয়া যায়, একজন ডাক্তার আমাকে বলেছিলেন, হুজুর 2টা কিডনি যদি না থাকে, 2টা কিডনি যদি না থাকে, আর একটা মানুষ 5 বছর বাঁচিয়া থাকে, ঢাকা শহরের 10 তলা বাড়ির মালিক হইলেও ফকির হইয়া মরব। একটা মানুষ যদি ডাক্তারি পদ্ধতিতে পেশাব পায়খানা করে, তাহলে কমপক্ষে 10,000 টাকা খরচ হয়। সপ্তাহে যদি 2 বারও করে, তাহলে কত? 20,000। মাসে 80,000। আরো এর ভিতরে আরো আসা যাওয়া ওষুধ প্রকার আছে না নাই, প্রতি মাসে 1 লাখ। 5টা বছর যদি এই মানুষটা বাঁচিয়া থাকে, অবস্থাটা কোথায় দাঁড়াবে? মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু কিডনির কথা বললাম, চোখের দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করেছেন। বাসের মধ্যে একদিন দেখলাম একজন সুন্দর চেহারার অধিকারী যুবক ভিক্ষা করতেছে, চোখ নাই। এই লোকটা কান্দে আর বলে, ভাই সকল, আমি একজন শিক্ষিত মানুষ, তকদিরে লেখা আছে আমি ভিক্ষা করব। আমি MA পাস, একটা কোম্পানি বড় অফিসার ছিলাম। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দিকে আমার চোখের আলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিতেও পারেন, নিতেও পারেন। চোখের আলো নাই। বাংলাদেশের ডাক্তাররা পরামর্শ দিল, এই দেশে চিকিৎসা নাই, লন্ডনে যান। যদি লন্ডনে যাইতে পারেন, হয়তো আপনার চোখের আলোটা ফিরে আসতে পারে। জায়গা জমি বাড়ি ঘর যা কিছু স্থাবর অস্থাবর ছিল, সব কিছু বিক্রি করে চিন্তা করলো, যদি চিকিৎসা করে সুস্থ হতে পারি, দুনিয়াতে 2-4টা ভাত খায় তো টিকতে পারবো। লোকটা শিক্ষিত, এইভাবে টাকা পয়সা ব্যবস্থা করে গেল বিদেশের মাটিতে, লন্ডনে উন্নত চিকিৎসা করাইলো। 1.5 মাসের সময় ওইখানে অতিবাহিত করার পর ওই ডাক্তার বলতেছে, বাবাজি, আমরা আমাদের চেষ্টা করলাম, কোন সাইড বাকি নাই। এখন একটা জায়গায় ত্রুটি আছে, যেটা আমাদের হাতে ক্ষমতা নাই, এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
আমি ওইখান থেকে ঘুরে চলে আসলাম, এখন বাসে বাসে ভিক্ষা করি। সবকিছুর মালিককে। এই যে 3.5 হাত বডিটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কয়দিন শুকরিয়া আদায় করেন, কয়দিন শুকরিয়া আদায়। সিহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। জেনে শুনে গিয়ে অসুস্থ হয়ে নাই এমন খাবার খাও না যেই খাবারে অসুস্থ হয়ে যাও। নিজের উপরে নিজে জুলুম করবা না বান্দা। আল্লাহ দেয়া প্রত্যেকটা পার্টস খুব দামি দামি, প্রত্যেকটা অঙ্গ খুব দামি দামি। 3 নাম্বার গনাকা ক্বাবলা ফাকরিক, দনিত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। দনিত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধন সম্পদ দেওয়ার মালিককে। এই আওয়াজটা একটু কম হয়েছে, সন্দেহ আছে মনে হয়। সম্পদ দেওয়ার মালিককে। কোন মানুষ চিন্তা ভাবনা করে যে কষ্ট করলে সম্পদ হইব? সারাদিন পরিশ্রম করতেছে, দিন রাত চেষ্টা করে মাটি কাটার কাজ করতেছে, এরপরও তো ধনী হইতে পারে না। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কাউকে মাল দিয়া পরীক্ষা করেন, কাউকে মাল না দিয়া পরীক্ষা করেন। মাল না দিলে যদি বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় তাহলে সে না শুকর বান্দা। অনেক সময় মানুষ গরিব হওয়ার কারণে কয় আল্লাহ আমারে দেখলো না। বান্দা তোমারে যে দেখলো না, এই 3.5 হাত বডিটা কি তোমার শ্বশুর বাড়ির মানুষে দিছে? কেন দিছে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডিটা দিয়েছেন, এটাই তো বড় নিয়ামত। এই 3.5 হাত বডি, এই 3.5 হাত বডিটা যদি আল্লাহ আমাকে না দিতেন, ত্রুটিযুক্ত করতেন, তাহলে তো আমার মতো কত মানুষ ভিক্ষা করে। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন, এই জন্য আমি কাজ কাম করে খাইতে পারি। কথা বুঝে আসতেছে? ধন সম্পদ কম হইলে আফসোস করবেন না, গরিব হইলে আফসোস করবেন না। যদি দেখা যায় আপনি এমন ভাবে চলতে পারেন, এমন ভাবে যদি আপনি চলতে পারেন যে কাউরে আপনি দিতে পারেন না, কিন্তু কারোর কাছে তো চাওয়াও লাগে না। যদি আপনি কারোর কাছে চাওয়া না লাগে, কাউরে দিতে পারলেন না, অসুবিধা নাই, আপনি একজন সুখী মানুষ। ধনী হইলে সম্পদের ঠেলাও আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন, আমি জান্নাতও উকি দিয়া দেখছি, জাহান্নামও উকি দিয়া দেখছি। জান্নাত দেখলাম উকি দিয়া, জাহান্নাম দেখলাম উকি দিয়া। জান্নাত উকি দিয়া আমি দেখলাম জান্নাতের যত বাসিন্দা বেশিরভাগই দুনিয়ার গরিব গুরাবা। দুনিয়ার গরিব মানুষগুলো ওইখানে কপাল ভালো, কারণ হিসাব নিকাশ কম। কিন্তু ধনী হইলেই হিসাব নিকাশ আছে না নাই? ধন সম্পদ হইলেই লাভ দেওয়ার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, সম্পদ যখন তোমার কাছে আসে, সম্পদ পাইয়া সম্পদ রে কাজে লাগাও। জ্ঞানাকে ক্বাবলা ফাকরিক, ফকিরি আসার আগে দনিত্বকে কাজে লাগাও, সম্পদকে কাজে লাগায়া দাও। সম্পদকে কি কাজে লাগানো, কি কাজে লাগানো? আজকে যদি তোমার কাছে একজন মানুষ আল্লাহর হস্তে হাত পাতে, আল্লাহর হস্তে হাত পাতে, ওই মানুষের হাতটা ঘুরায় দিতে নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ধনী মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ এদেরকে বলবেন, আমি তোকে সম্পদ দিলাম, আমি তোকে সবকিছু দিলাম, কিন্তু আমি একদিন খানা চাইছিলাম, আমারে তুই খানা দেস নাই। আমি একদিন টাকা চাইছিলাম, আমারে তুই টাকা দেস নাই। আমি একদিন কাপড় চাইছিলাম, আমারে তুই কাপড় দেস নাই। বান্দায় বলতে থাকবে, আল্লাহ আপনি তো এগুলোর থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি পবিত্র। ওই যে একজন গরিব মানুষ তোর কাছে হাত পাচ্ছিল, এটাই আমি আল্লাহর হাত। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে না দিয়া পরীক্ষা করেন। বান্দা সম্পদ পায়া যদি সীমা লঙ্ঘন করে ফেলো, লাগামহীন চলাফেরা করো। সম্পদ পায়া যদি সম্পদের গরিমায় যুবক
খুব ভালো করে শুনে রাখবেন, সম্পদের গরিমায় যদি দরিদ্রদের উপরে তুমি জুলুম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হাসরের মাঠে বিচারের ব্যবস্থা কায়েম করবে। সম্পদের হক আদায় করো। আজকালকার সমাজে সম্পদের হক আদায় হয় না। এই কারণেই লক্ষ্য করে দেখবেন দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না। আছে না নাই? দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত। মালের হক কেমনে আদায় করেন? মালের হক আদায় করার এক নম্বর পদ্ধতি, কেউ যদি আল্লাহর রাস্তে হাত পাতে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গরিব গুরাবা, এদের কাউকে খালি হাত ফিরত দিবেন না। 2 নাম্বার, আপনার আন্ডারে, আপনার অধীনস্থ, আপনার কাছে পিছে যত মানুষ থাকবে এদের হক আদায় করবেন। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, গরিবের শ্রমিকের ঘাম ঝরার আগেই তার পয়সা দিয়ে দাও। অনেক মানুষ আছে এইখানে লইয়া দুন্দুর বুন্দুর, আছে না নাই? তাল বাহানা করেনি না করে না? অসুবিধা হইতেছে কোন? আর কয়েকটা মিনিট চললে থাকবো। আপনারা খালি উড়া বসা করবেন, তেই বুঝতাম পারা। আপনারা খালি একটু লড়া, কম লাগতো না যে খারাপ লাগতেছে, একটু খালি লড়বেন, তেই বুঝলাম আপনার অসুবিধা হইতেছে। মুসলমান ভাইরা, অনেকেই বসছেন ফাও সামনের দিকে কারা হয়ে, এটা কিন্তু সুন্নতের খেলাফ বসাটা। এভাবে বসা আল্লাহ রসুল হাদিসে নিষেধ করছে। এই নিষেধটা কি খালি এখন যে কুয়ে দিছি এখনই না, গরম সব সময়? অনেকে দেখছি মসজিদে ফাও লম্বা দিবে বল, এই ভাই যে বয়, নবীজি তো হাদিসে নিষেধ করছেন। নিষেধটা যে কেন করছেন এটা এখন বুঝি। একটা মানুষ লুঙ্গি ভিন্দে যদি এবার ভাউডি কারো হয়ে বয়, নিচেদের লুঙ্গির কাপড়টা খুব সাবধানে ধরে রাখা লাগতো না? যদি কোনো সময় নিচের ভাট্টাটা ঘুরে যায়, গতিটা কি তৈরি কিন্তু দেখে পেঁচ লাগিয়ে যেতে না। এই জন্য এইভাবে বসাই নিষেধ, এভাবে বসাই নিষেধ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। ধনী মানুষ 5 কাটা ক্ষেত লাগাইব, 4-5 জন আইসে ক্ষেত লাগাইতো, সাজি কেটটা কতখানি, 4 হাড়া একটু বেশি আছে, আছে না নাই? 4 হাড়া একটু বেশি আছে। এটা হইল গরিব মারার কারবার, গরিব মারার কল। যারার বাড়িতে আছে বুঝে রাখবেন, বাড়ির থেকে তাড়াতাড়ি কলটা বাইর করেন, নইলে সম্পদ চলে যাবে। গরিব মারার কল কিন্তু রাখবেন না, সম্পদ টিকবে না। কিয়ামতের দিন আপনার নেকিও চলিয়া যাইব। আর অনেক গরিবও আছে, এরাও বেতাল। বুঝলে তুমি কিছু? কোন ক্ষেত গিয়া আরেকটা ক্ষেতের বায়না রাখছে, যুক্তি করে কয় পাতলা পাতলা মেরে দেয়, তাড়াতাড়ি কেমনে শেষ করতো, পাতলা পাতলা মেরে দেয়। জীবন ভর ভাই এটাই করণ লাগবো, এই কাজ আর দূর হইতো না। জানিয়া রাখবেন, খুব সাবধান, খুব সাবধান। সব দিকে নীতি যেন কাটাটা ঠিক থাকে। কাটা, সত্যের কাটা ঠিক থাকা চাই। হাকিম লুকমান বলেন, কোন গরিব মানুষ যদি পরের কাজটারে নিজের মনে করিয়া, পরের কাজটারে নিজের মনে করে, এইভাবে 12 বছর লাগতো না আল্লাহ তার দিন ঘুরাই আনবো। হাকিম লুকমান বলছেন, যার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন, ওনাকে বলছিলেন, আপনি না গোলাম ছিলেন, এখন এত সম্মানী এত উন্নত কেমনে হইলেন? উনি যে কয়েকটা গুণের কথা বলছিলেন, এর মধ্যে একটা হইল এটা, পরের মালটারে নিজের মনে করা। নিজের মাল নিজে কোনোদিন চুরি করে? কোন একজন কর্মচারী যদি আর একজনের দোকানে চাকরি করে, জীবনে কোনোদিন চুরি করতো না যদি নিজের মনে করে। টাইম ফাঁকি দিত না যদি নিজের মনে করে। এই জন্য পরের মালটারে নিজের মনে করা, পরের কাজটারে নিজের কাজ মনে করিয়া যদি দায়িত্ব পালন করে, 12 বছর লাগবে না, আল্লাহ দিন ঘুরাইয়া দিব। আর যদি মাটি খাটাত গিয়া উঁচা জায়গা দেখে সাক্ষী রাখে, আছে না নাই? জীবন ভর ভাই এটাই করণ লাগবো, দিন ঘুরতো না।
বরকত দেওয়ার মালিক কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, ঠগাইলে কি কেউ জিততে পারে না? নিজেই ঠগে। ঘটনা মনে আছে, কোয়েলতা আপনারা গুমটুন্ড একটু লড়ুক। এক বাটপারে দুস্তি বাচ্চা বেককলের সাথে, সারা দেশ ও মানুষ তুই বেককলের সাথে ভাবলো কে রে, কয়ে রে ঠগা অ্যাকাউন্ট যায়, এর সাথে দুস্তি বাতলে বাইল বিলদের খাওয়ান যায়। একদিন করছে কি, ফলের মৌসুম বাজারে গিয়ে কয়ে ফল টল তো যাইতেছে গা দিয়ে তো বই একদিন খাওয়া হইলো না, লইয়া একটা কিছু তো এবার আগে একটা কার্ডও লাগছে, কার্ডও লাইন নিয়ে লো আদা আদি সমান বিল, তুমি অর্ধেক আমি অর্ধেক। বাট পারে কয় অর্ধেক না, আমি ইনসাফের একটা কথা কই। ইনসাফের কি? যেমন খাইবো এমন বিল দিব, তুইও খাই আগুড়া সামনে তো আমিও খাই আগুড়া সামনে। তো সরল সহজ মানুষ খায়া বিসি সামনে তো বাট পারে করে কি, একটা বিসি সামনে তয় আর দুইটা ভিতরে দেলায়, বিসি সহ খাইতেছে। খাওয়া শেষ, গণা হইলো বেককলের সামনে 35, বাটপাড়ের সামনে 12টা। বেককল মানুষ, সরল সহজ মানুষ, আপনি তো খাইছেন কম না, বিসি কম খেললে ঘটনা কি ভাই? বেটা বিসির কি কোনো ফাঁকা আছে যে উড়াল মেরে গেছে না? তুই খাইছো সে বেশি, তুই বেড়াটা কি তা ফার্ম দিতে স্যার কয়েছে 12টা বা মাত্র 12টা বিসি ইডিয়ার বিল আর কিতা নেম, তা পুরাটা আমি দিলাই। আচ্ছা যা দিলা, তোর মন বড় আছে আমি জানি, তুই পারবে। গেছে বাড়ির বিবি সব বলতেছেন ভাত খাই না, ভাত খাওয়ার চাহিদা নাই, ফেটটা ফুলতাছে, কাঁচা কাঠল গুটা ভিতরে ফেট ফুলতাছে। দেখেন হারাম খাই আইছে, আরেক বেড়ারা ঠগাই আইছে, রাতের খাবার কপালে নেই। ভাইও জিতন যায় না। অন্যের মাল যদি কেউ দখলে থাকে লিখকে লয়ে যান, চোখের সামনে যাইব, দেখতে পারবেন আপনি, বেশি দিন রাখতে পারতেন না। কথা বুঝে আসতেছে? আর যদি এতিমের মাল হয় সর্বনাশ। আল্লাহ পাক বলছেন এতিমের মাল হইল আগুন। এতিমের মাল কি? এটা আমরার কথা না, কোরআনের কথা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যে জুলুম করে অন্যায় ভাবে এতিমের মাল খাইলো, সে যেন ফেডো আগুন বলল। অনেকেই বলতে পারে যদি খাইতাম না গাড়ি কিনে নেব, বাটপার আছে না? এই জন্য খাওয়ার অর্থ আল্লাযীনা ইয়াকুলুনা আই ইয়াখুযুনা, খাওয়ার অর্থ হলো গ্রহণ করা। গ্রহণ করিয়ে তো পরে খাইবো বা ভিন বোঝাটাই করে। আগে কি করে? আগে কি? আগে খায় না, গ্রহণ করে। আগে হইলো গ্রহণ করা। এতিমের মাল যে গ্রহণ করব, সে যেন আগুন গ্রহণ করলো। আর আগুন যেখানে যায় সব সাফ করিয়া সারে। তুমি যদি 2 খাড়া আনো এতিমের কাছ থেকে, তোমার যদি 12 খাড়া থাকে তা হেডে সহজ হইব। আর একটু জোরে কর, খুব সাবধান। রাখাই তারলো না, কপালে নাই, খাওয়ান পেট ফুলছে। কারুল কইয়া মনে আছে না? আধা রাত্রে উঠতে ফেড এমন এক কামড় মারছে, কোন দিক যেতে দৌড় দিব এর কোনো উস নাই। বদনা লইয়া বাড়ির সামনে দিছে এক দৌড় দিয়া, বিশ্রাম দেখে কামড়া সারছে। কাম সাইতে দেখে যে নিজের পেটে উঠছে। আরে এত এমন জাতের হিসাবই লোক, বেটা আউরো হিসাব করলেও কুলু হলো আর এক বেটার ক্ষেতের মাটি দিয়ে আটটা না সাক্কাটা নিজের ক্ষেতে ফলা একটু লাভ তৈল। এমন জাতের হিসাবই লোক সে। এখন দেখা যায় নিজের ক্ষেতে বই উঠছে, আহারে কি করলাম, তোর ফালানির কোনো বাউ নাই। আচ্ছা যা ঘুমাই গে পরে যেটা হইবার বলে কে শুইছে, ঘুম দিছে। শেষ রাইতে এমন এক ঢোল নামছে, একবারে কাটা ঢোল, 2 ঘন্টা সব দিক দিয়ে বাসা লাগাই যাচ্ছে, পানি লাগাই। বউ উঠছে সকালে, উঠতে দেখে লোকটা ঠান্ডায়, বৃষ্টি আছে, কাঁপতাছে, ফেরো ওষুধ না,
একটা খেতা দিছে, এক ঘুমে সকাল 9টা বাজাইছে। বিবি সব সকালে উঠতে এই বাচ্চারা ডাকতেছে, তোর বাপের শরীর ভালো না, তোরা যাবার সামনে গিয়া দেখ যে মরিচ কেঠা গিয়া ঢোল হইছে, পানি লাগবে আডু, মানে পল্লাটা কাটতে দে, পানিটা লামক, বলতো মরিচকে সব বাস। আর মরিচটি তুলে লই আইস, মরিচটি তুলে লই আইস। মরিচ যখন তুলছে, ক্ষেতের কোনার দেখা যায় কাঁঠাল বিচি করে চক চক করতেছে সেটা, কাঁঠাল বিচিটি তুলে লই আসছে। গোলাবার মানুষ মা যে কিরে এডি করতেন চাস, আমরা ক্ষেতের কোনাত আছি না মা, এখনো কোনো গোলাবার নিয়ে চুরি হলে বোধ কারো খাইছে, খাই বিচিটি ভালো হাইতে হয়েছে। আচ্ছা যা বলে ভালো হয়েছে, তোর বাপের শরীর বানা রাইতে ভাত খাইছে না। তোর বাপের জ্বরের মুখ একটা বর্তা হইতে দেই, কটা ভাত খাইব না, সরিষার তেল দিয়া হুমনা মরিচ বাজ্যে খুব ভালো হচ্ছে। বাজ্যে একটা বর্তা কি করা দিছে বিডি দে ভালো হয়ে বর্তা উঠছে। আর এই বুজুর্গ ঘুমোতে উঠছে, উঠে এক তাল খাইছে, খায় আঙ্গুল সাড়ে আর পয়া কি খাইলাম, খুব মজার একটা খাবার খাইছো। এই কাঁঠাল বিচিটি খাইছো কো, যে জিজ্ঞেস কাঁঠাল বিচি পাইছো কই, বিবি সবাইকে তোমার কপালে দিছে। কে দিছে? কয়টা তোমার কপাল। আমার কপাল কেমনে? কই ফুলাবান গেছি মরিস তো কোনাত গে পাইছে, দল হয়ে রয়েছে। কই কি সর্বনাশ করছে রে, করছে। ঠগাইলে কি কেউ রে জিতন যারা নিজে টগন লাগে, কেমন ঠগা ঠক যে ভাই। জিন্দিগিতে পরের মালের প্রতি কোনো লোভ করবেন না, মনে থাকবো ইনশাল্লাহ। তকদিরে আল্লাহ যা দিছে তা নিয়ে সবর করেন, সবর। মনে কিন্তু চাইব যে আমার কেটটা আছে 5 কাটা, যদি আর 8 গাড়া বাড়াই তারি তো কোন রকম একটু বাড়াই আলতাম পারি, মনে কিন্তু চাইব। বাড়িটা 1 কাটা আছে, কলা কৌশলী কোন রকম আর 8 গাড়া কলা কৌশলী লই আলতাম পারি, মনটাই কিন্তু চাইব। মন রে বুঝাইবেন, মন রে এই বাড়ি তো আসল বাড়ি না, এই বাড়ি আসল বাড়ি না, এটার জন্য কলা কৌশল করে কি লাভ? যদি কৌশল করে কবরের মাটিকে ঢাক বাড়ানি যায়, তাহলে কৌশল করো একটা গোর দিতার বা। বান্দারে এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, ধনিত্বকে গনিমত মনে করবা, ফকিরি আসার আগে কেউরে ঠকানির কোনো চিন্তা ভাবনা করবা না, মানুষের উপরে জুলুম করবা না। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষরে দিয়ে তুমি কাজ করাও, শ্রমিকের গাম শুকাইবার আগেই তার বদলা দিয়ে দাও, তার পারিশ্রমিক দিয়ে দাও। সারাদিন কষ্ট করলো, কষ্ট করার পরে যেই পরিমাণ কষ্ট পাইলো, যদি টাকাটা দিয়া দাও, সারাদিনের কষ্ট টাকা দিয়া মুহূর্তের ভিতরে মুছিয়া যাও। কিন্তু আমাদের অভ্যাস হইল অন্যরকম, সারাদিন কাজ করা, বাজারও দেখা করিস, এমন আছে না নাই? বাজারও দেখা করিস। এই মানুষগুলোর কিন্তু অবস্থা খারাপ। বাড়ির যাওয়ার পরে বিবি জিগায় টেহা কই কাম করে আইস, কইছে বাজারও যাইতাম, নেও বাজারের ব্যাগটা নেও, বাজার করে আনবা, এর পরে কিন্তু খাওয়া দাওয়া হইব। কি হইছে, কোন সমস্যা? সারা সন্ধ্যাবেলায় খুঁজলো, মালিক পায় না। রাত 8টার পরে গিয়া ভাইসে টাস খেলায়, বন্ধু বান্ধব টাস খেলায়। এই যে বন্ধু বান্ধব টাস খেলানো শুরু করলো, এইখানে গিয়া শুধু চাইছে যে আমার টেহাটা দরকার। বন্ধু বান্ধবের সামনে টেহা চাইছে, বেটার ভেস্টিজের উপরে হাত পড়ছে। কইল লাগিন তোরার মতো মানুষের কামলালো নাই। আছে না নাই? এই লোকটার অন্তরে আর একটা আঘাত খাইল। একটা হইলো সারাদিন কষ্ট করছেন, বদলা ভাইল না। বাজার আয়নের কথা কইছে, যা আইলাম বাজারও ভাইলাম না, সারা সন্ধ্যা ঘুরলাম, কি পরিমাণ কষ্ট।
আবার আয়া যখন উচিত টাকা চাইলাম, অপমানজনক ভাষা শুনলাম, আর একটা কষ্ট। টাকা লইয়া বাজার করে যখন বাড়িতে গেছে, রাত্র হয়ে গেছে 9টা 9:30। বাড়িতে গিয়া দেখেন বাচ্চারা না খেয়ে ঘুমায় গেছে। গরিব মানুষটা সারাদিন কষ্ট করছিল যে এই বাচ্চাদেরকে খানা খাওয়ানোর জন্য, চোখের পানিটা এমনি জ্বরে পড়ে গেছে। এমন জালিমের ঘরে কাজ করছে গিয়া। জানিয়া রাখবেন, সম্পদ কিন্তু আপনার বাড়িতে বেশি দিন টিকবে না। সেই দিন বেশি দূরে নয়, আপনার বাড়ির সম্পদ ওই গরিবের বাড়ির চলে যাবে। আর আপনার বাড়ির মানুষগুলো গরিব হবে, তাদের বাড়ির কাজের লোক হইব। নদীরে পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। মাল যতক্ষণ আছে মালের হক আদায় করো। মাল দেওয়ার মালিক যদি আল্লাহকে মনে করো, তাহলে আল্লাহর উপর ভরসা করবা। যা কিছু করার আল্লাহকে খুশি করার চেষ্টা রাখবা। মাল ফায়া অহংকারী হইও না। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। একজন মানুষ যদি অবসর সময়টারে কাজে লাগায় দিতে পারে, অবসর আছেন 3 দিনের তাবলীগে চলে যান, অবসর আছেন 40 দিনের চিল্লায় চলে যান। একজন মানুষকে আপনি নামাজি বানানোর জন্য খুব ভালো করে বুঝবেন আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কি পরিমাণ লাভ। আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কি পরিমাণ লাভ খুব ভালো করে বুঝেন। একটা উদাহরণ দেই। এই সুতার পাড়ার থেকে যদি আপনাকে সময় দেওয়া হয়, ময়মনসিংহ যাবেন, সময় দিলাম 3 ঘন্টা। ময়মনসিংহ যাবেন, সময় দিলাম 3 ঘন্টা। আপনি মনে মনে ভাবতেছেন অসুবিধা নাই, বালিফলা গিয়ে আগে নাস্তা খাইয়া লই, যে সময় আছে অসুবিধা নাই। বালিফলা গিয়ে নাস্তা খায়া কিলাইল কাটিটা তলিয়া হান চাবাই আর গুতা 1 ঘন্টা শেষ। কখন রয়েছে আর কতক্ষণ? এখন 2 ঘন্টা দেখে কয় না, সময় তো কাঁচা হয়ে গেছে। সময় কাঁচা হয়ে গেছে দেখি দেখিয়া সিএনজির অপেক্ষা করতেছে, যা একটা ফাইল আরো 15 মিনিট পরে পাইছে। কিশোরগঞ্জ গিয়া দেখা যায় তারা তো সময় রয়েছে আর মাত্র। ময়মনসিংহ যাওয়ান যাইবনি, যাওয়ান যাইব, রাস্তা রয়েছে বেশি, সময় রয়েছে কম। রাস্তা রয়েছে বেশি, সময় রয়েছে। এখন এমন একটা যানবাহনের দরকার, যেই যানবাহনটায় রাস্তা যাইব বেশি, সময় লাগবে কম। কথা বুঝে আসছে? ঠিক তেমনি একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে তোমার সফর শুরু হবে জান্নাতে। জান্নাতের রাস্তায় তুমি চলবা। কিন্তু বান্দারে, সংসারের পিছনে হাওরে বাজারে, গানে বাজনা, বিভিন্ন দিকে, সমাজে, আত্মীয় স্বজনের বাড়িতে, বাজারে, বিভিন্নভাবে তোমার জিন্দেগির অনেক সময় নষ্ট করে ফেলছ। এখন হায়াত রয়েছে কম, রাস্তা রয়েছে কিন্তু বেশি। হায়াত রয়েছে কম, রাস্তা রয়েছে। এখন এমন ভাবে চলতে হবে, কাজ করব কম, বদলা পাবো বেশি। কাজ করব কম, বদলা পাবো। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। কিন্তু 1 রাকাত নামাজ যদি কেউ জামাতে পড়ে, 1 রাকাতে 25 থেকে 27 রাকাতের সওয়াব। এই 1 রাকাত নামাজ কেউ যদি জামে মসজিদ, যেখানে জুম্মার নামাজ হয়, ওইখানে গিয়ে আদায় করতে পারে, প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 1 রাকাত নামাজ যদি বাইতুল মুকাদ্দাসে হয়, 1000 রাকাতের সওয়াব। 1 রাকাত নামাজ যদি মসজিদে নববীতে হয়, 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর ঘরে যদি হয়, 1 লক্ষ রাকাতের সওয়াব। কোন মানুষ যদি মনে করে আমার জীবনের অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, জান্নাতের পথে চলার কথা আল্লাহ জানাইছেন, কিন্তু আমি চলি নাই, অনেক নষ্ট করে ফেলছি। এখন তো আমার এমন কাজ করতে হবে, কাজ করব কম, বদলা পাবো বেশি। কাজ করব কম, বদলা পাবো বেশি। তাহলে 1 ওয়াক্ত নামাজ সমস্যা থাকলে একা পড়েন, অসুবিধা নাই, কিন্তু চেষ্টা করবেন জামাতে পড়ার জন্য। পড়বেন 1 রাকাত, সওয়াব পাইবেন 27 রাকাত। পড়বেন 1 রাকাত, মসজিদ হইলে সওয়াব পাইবেন 500 রাকাত। কারণ আমার রাস্তা রয়েছে বেশি, সওয়াবেরও দরকার বেশি।
অবসর সময় যদি পান, এই অবসর সময়ের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যান। আল্লাহর রাস্তায় যদি বাইরন 3 দিন 40 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 4 চিল্লা যা পারেন, আল্লাহর রাস্তায় যদি 3 দিনও খাটায় দেন, আল্লাহর রাস্তায় এক এক রাকাত নামাজ 7 কোটি, কোন বর্ণনায় 49 কোটি রাকাতের সওয়াব। বলে আল্লাহর রাস্তা বাইরে ওর দরকার আছে না নাই? জিন্দেগি তো শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, জিন্দেগি কিন্তু শেষ হয়ে গেল। অবসর সময় আছে, কাজে লাগায় দাও বান্দা, ব্যস্ত হইলে আর ভাবতা না। হায়াতাকা কাবলা মৌতিক, হায়াতকে কাজে লাগাও মওত আসার আগে। মওত কিন্তু সামনে আসিয়াই যাইব।